আসসালামু আলাইকুম। আমি নতুন আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমরা দেখব এক্সেলের ডাটা অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং কীভাবে করতে হয় বা কীভাবে এক্সেলের ডাটাগুলোকে শর্ট ইন করা যায়। তো আমি এখানে কিছু ডাটা সাজায় রাখছি। এখানে তিনটা ওয়ে আমি দেখাবো। ধরেন যে আপনি কোনো ফ্যাক্টরি যদি আপনি ডাটা নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে কীভাবে কাজ করবেন, বা আপনি কোনো স্কুল, ভার্সিটি, কলেজের বা কোনো এমপ্লয়ের স্যালারি যদি নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে আপনি ডিসেন্ডিং বা অ্যাসেন্ডিং কীভাবে করবেন। তো আমি এখানে ধরেন যে আমি যদি কেউ গার্মেন্টসে জব করে বা কোনো ফ্যাক্টরিতে জব করে, হ্যাঁ, সেক্ষেত্রে বাইরে থেকে কিছু অর্ডার পায় তারা। তো অর্ডারগুলো পাওয়ার পরে ম্যানেজমেন্ট যদি মনে করে যে আমার একটা অর্ডারে 10টা স্টাইল আছে, তো এখন 10টা স্টাইল প্রোডাকশন চলতেছে, তো তার জানা দরকার যে কোন কালারের শিপমেন্টটা সবার আগে বা সবার পরে, এবং যেই কালারের শিপমেন্টটা সবার আগে সেইটার প্রোডাকশন কত হয়েছে, বা কোন কালারের অর্ডার কোয়ান্টিটি সবচেয়ে বেশি। তো সেভাবে এখানে অনেকগুলো অর্ডার থাকলে বা অনেকগুলো কালার থাকলে কীভাবে সে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করবে, হ্যাঁ, বের করবে কীভাবে। তো সেটার জন্য আমাদের যেটা করতে হবে, আমি আমার যে এক্সেল যার ডাটাগুলো থাকবে সেই ডাটাগুলো আমি সিলেক্ট করব। আমি এখানে শর্ট অ্যান্ড ফিল্টার আসবো, কাস্টম শর্টে এসে আমি ডিলিট করে দিচ্ছি। শর্টে এসে এখন আমি যাচ্ছি যে আমার এর ভিতরে সবার আগে শিপমেন্টেড কোনটা। হ্যাঁ, আমি শিপমেন্টেড ধরলাম ওল্ডেস্ট টু নিউয়েস্ট, তার মানে সবার আগে যেটা সেইটা থেকে পরের দিকে যাবে। আর নিউয়েস্ট মানে সবার পরে যে শিপমেন্টটা, রিসেন্ট যে শিপমেন্টটা সেটা। তো আমি ওল্ডেস্ট ধরে যদি ডাটা কল করি, এখানে দেখেন 8 মার্চ চলে আসছে, এরপরে 9 মার্চ, 10 মার্চ, এরপরে 27 মার্চ, এরপরে এপ্রিল, এরপরে জুন, আগস্ট, এভাবে আসছে। হ্যাঁ, তার মানে এখানে এই কালারের সবার আগে আমার অপটিক হোয়াইট যেটা, এটার শিপমেন্ট সবার আগে। এখন আমি যাচ্ছি এইগুলোর মধ্যে সব কোনটা সবচেয়ে বেশি প্রোডাকশন হয়েছে। হ্যাঁ, সবচেয়ে বেশি প্রোডাকশন হয়েছে আমি যদি শর্টিং করি, এখানে আসলাম, আসার পর আরেকটা লেভেল অ্যাড করলাম প্রোডাকশন কোয়ান্টিটি। আমি যদি এখানে থেকে লার্জেস্ট টু স্মলেস্ট, হ্যাঁ, এটা দিলে এখানে দেখেন এটা 693। আমি যদি দেখি একটু, এখানে দেখেন এই যে নিচে দুইটার অর্ডার কোয়ান্টিটি সেম, 20 আগস্ট, দুইটা সেম শিপমেন্টেড, বাট প্রোডাকশন বেশি হয়েছে এই যে এটার হোয়াইট কালার, অরেঞ্জের প্রোডাকশন 400। তো এইভাবে আপনার শর্টেন হয়ে যাবে। আবার আপনি যদি চান যে না, আমি এই কালারের শিপমেন্টের যাই হোক আমার সবচেয়ে বেশি প্রোডাকশন কোনটা হয়েছে সেটা বের করব, সেক্ষেত্রে আমি কি করব, আমি লেভেলগুলো ডিলিট করে দিব। ডিলিট করে আমি জাস্ট কি করব, প্রোডাকশন কোয়ান্টিটি, এইটার ভিতরে প্রোডাকশন কোয়ান্টিটি লার্জেস্ট টু স্মলেস্ট। এই যে দেখেন এখানে সবচেয়ে বেশি প্রোডাকশন হয়েছে মেইন কালার 1025। হ্যাঁ, এভাবে সিকোয়েন্স মেনটেন করে সবচেয়ে কম 400। আবার যে স্মলেস্ট টু লার্জেস্ট দেয়, তাহলে এই 400 উপরে চলে যাবে, 1025 নিচে চলে আসবে, এরকম হবে। হ্যাঁ, আচ্ছা, যদি স্কুল, কলেজ, ভার্সিটির ক্ষেত্রে চিন্তা করি, আমি যে ধরেন যে আমার রেজাল্ট আমি দেখব, সেই ক্ষেত্রে আমি শর্টিং কীভাবে করব, এখানে আসবো, এই যে একটা লেভেল শর্টিং এখানে আসবো। আসার পরে আমি দিব রেজাল্ট কি দিব, সবচেয়ে বেশি কার। হ্যাঁ, তো আমার এখানে মাহফুজের সবচেয়ে বেশি বাংলা নাম্বার পেয়েছে, তারপরে মারুফ, এভাবে সিকোয়েন্স আসবে। আবার যদি চাই সবচেয়ে কম কার, তাহলে স্মলেস্ট টু লার্জেস্ট দিব, চলে আসবে। সেম ইম্পোর্টের ক্ষেত্রেও আপনি যদি শর্টিং করতে চান, হ্যাঁ, এখানে এসে আপনি স্যালারি দিবেন, সবচেয়ে বেশি স্যালারি কার, হ্যাঁ, লার্জেস্ট টু স্মলেস্ট আপনি দিবেন। দেখেন এখানে জেট এমপ্লয়ের সবচেয়ে বেশি স্যালারি। তো এইভাবে আপনি ডাটা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করতে পারেন। যে কাজগুলোতে অনেক বেশি সময় লাগতো সেই সময়টাকে অনেক বেশি কমিয়ে দেবে। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে।